বল্লাকালী এই যে স্টেশনে নামলাম, আর এখানে দেখো যে ডিম ডিম সিদ্ধ হয়েছে, হ্যাঁ, আর রুটি আছে, এই যে ডিমও আছে, তাও আছে। আর কি লিখছে দেখো, এখানে লিখছে যে নিরামিষের হোটেল। নিরামিষ যদি হোটেলই হবে তাহলে ডিম কেন হবে বলো? এই যে ডিম কেন থাকবে? সকাল থেকে ভাসতে জিলাপি। জিলাপি না হলে চলবেই না, জিলাপি মাস্ট লাগবেই। মেলাতে অনেক রকম ডালি দেখতে পেলাম, আর মেলা ঘুরে মন্দির ঘোরার পর খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আমাদের বাজার হয়ে গেছে, এই যে তেল, ডাল, আলু, কপি, এই যে কাটার মাছি, তারপর চাল, কপি, ঘিও আছে, ভাজা, কাবুলি ছাড়া, এই যে সমস্ত কিছুই আনা হয়েছে আমাদের। পাতাও আছে, এই যে ব্যবস্থা চলছে। এখানে রান্না করবো, তারপর আমাদের দিবে, আমরা রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে। আর এগুলো আমাদের ব্যাটালিয়ান, কিছু যখন রান্না হবে তখন অবশ্যই দেখাবো। এবং আমাদের জন্য এনেছি যেহেতু লোককে যেন খাওয়াতে পারি, সেই ব্যবস্থা করেছি আমরা। প্রায় 10 কিলো চালে ডালে নিয়ে 10 কিলো হবে, তারও বেশি। বাদাম ভাজা হয়ে গেল, চাল ভিজিয়ে রেখেছি, এটা ডাল। ভোগ রান্নার পর একদম সোজা রাস্তায় নিয়ে গেছিলাম একটা ছোট পাত্রের উপর, এবং সবাইকে যখন দিচ্ছিলাম ভালো লাগছিল, মনটা সত্যি ওনাদের দেখে একটু ভালো লাগছে। না কিছু তো সেবা করতে পারলাম তীর্থ করতে এসে। অল্প করে খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় যেটাকে করা হয়েছিল, এবং অল্প তরকারি প্রত্যেকে দিলাম। যখন ওই বাটিটা, ছোট বাটিটা শেষ হওয়ার পর নিজেরা একটু খাওয়া দাওয়া করলাম। ভোরবেলা উঠেছিলাম বন্ধুরা, আর ক্লান্ত হয়ে গেছি, রান্নাবান্না করতে একাই করেছি, তাই সবাই মিলে আগে বসে খেয়ে নাও, খেয়ে দিয়ে তারপর আমরা আবার ভোগ দিতে বেরোবো। তাই আমরা দেখো খাওয়া দাওয়ার পর আবার সবাই মিলে, আর এই দাদারা সকাল থেকে দিয়েছি ডিউটি করছে, ইনাদেরও কপালে অন্ন জুটেনি, ঠাকুরের মায়ের কাজ করছে বলে ভোগও জুটে গেল ইনাদেরকে বসিয়ে। যেই বাড়িটাতে আমরা ছিলাম তার সামনে ওনারা প্যান্ডেল করেছিল, দোকান ছিল, ওই দোকানে, খাবারের দোকানের মধ্যেই ওনাদের পরিবেশন করে দিলাম, এবং ওনারা খাওয়া দাওয়া করছিল, আনন্দ হয়েছিল। এবং বিক্রমবাবু আমাদের হাওয়া করে দিচ্ছিল, যেহেতু ওনার শ্বশুরমশাই পুলিশ ছিল, পুলিশের উপর ওনার একটু দায়িত্ব বেড়ে গেছিলো, ওনার শ্বশুরমশাইকে চিনে থানাতে, তাই উনিও খুব খুশি হলো যে যখন। আর এদিকে আমাদের আরেক দিকের ব্যাটালিয়ানরা, ওরাও খিচুড়ি ভোগ বিতরণ অনুষ্ঠান রেখেছিল, সবাইকে দিচ্ছিল। আর এই করে আমাদের বললা সার্থক হলো, আর সবাই খুশি খুশি কাজগুলো করছিল। দেখো বন্ধুরা, যদি ব্লগটা ভালো লাগে এই কাজগুলো, তাহলে আগামী দিন যখন বললা যাব আবার করব। আর এই যখন আসার পথে দেখছি এই যে কদমাগুলো, এগুলো কি বলে, বাতাসার মতো এগুলো ঝুলানো ছিল। আমরা শহরে থাকি, খুব কম দেখি, গ্রামে এগুলো বেশি। তো এগুলোকে একটু তোমাদেরকে তুলে, এগুলো কি কি নাম, খইদানাটা চিনি, এই যে বড়টা কি বলে, একটু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা। আর দেখো মেলা আবার ঘুরতে বেরিয়েছিলাম, কেনাকাটা ছিল, বাচ্চারা তো জেদ ধরেছিল সকাল থেকে, তার আগে কিছু জিনিসপত্র কিনে। এবং স্টেশনের রাস্তায়, যদি ব্লগটা ভালো লাগে ফলো করে পাশে